আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি ইংলিশ টাইপিং কোর্স ডে 4। বন্ধুরা, আজকে আমরা শিখব টপ রো দিয়ে টপ রো এর লেটারগুলো দিয়ে আমরা ওয়ার্ড মেকিং অথবা ওয়ার্ড টাইপিং প্র্যাকটিস করব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগের ভিডিওগুলো ডে 1, ডে 2 এবং ডে 3 এর ভিডিওগুলো যদি না দেখে থাকেন, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনে ভিডিওর লিংকটি, প্লেলিস্টের লিংকটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ডে 1 এ আমরা শিখেছিলাম হোম রো টাইপিং করা, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত এবং সেমিকোলন পর্যন্ত এই ওয়ার্ডগুলো টাইপিং করা। ডে 2 তে আমরা শিখেছি এই হোম রো এর লেটারগুলো দিয়ে ওয়ার্ড গঠন করা, ওয়ার্ড প্র্যাকটিস। ডে 3 তে আমরা শিখেছি টপ রো এর কিউ থেকে পি পর্যন্ত ওয়ার্ডগুলো, লেটারগুলো আমরা টাইপিং করা শিখেছি। বন্ধুরা, আজকে একটু রিভাইজ দিয়ে আবার আমরা আজকে ওয়ার্ড গঠন করা শিখব। আমরা গত ডে 3 তে শিখেছিলাম কিউ, যেমন এ বাটনে যে আঙ্গুলটি রয়েছে আমাদের বা হাতের, কিউ এ বাটনে যে আঙ্গুলটি রয়েছে এটা দিয়ে কিউ টাইপিং করব। যেমন কিউ টাইপিং করলাম, তারপর স্পেস বারে একটি প্রেস করব, তারপর ডাব্লিউ অর্থাৎ এস বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটার উপরে ডাব্লিউ বাটনটি প্রেস করলাম, তারপর আবার স্পেস বার ক্লিক করলাম। ডি বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে ই বাটনটি উপরে ক্লিক করব, তারপর আবার স্পেস বারে প্রেস করব। এফ বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটি দিয়ে আর বাটনটি প্রেস করব, তারপর আবার স্পেস বার, তারপর এফ বাটনের আঙ্গুলটি দিয়ে টি প্রেস করব, তারপর আবার স্পেস বার, তারপর যে বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুল দিয়ে ওয়াই প্রেস করব, তারপর আবার স্পেস বার প্রেস করব, তারপর যে বাটনের আঙ্গুলটি দিয়ে ইউ প্রেস করব, তারপর আবার স্পেস প্রেস করলাম। অর্থাৎ প্রতিটা শব্দের মাঝখানে একটি করে গ্যাপ বা একটু ফাঁকা রাখার জন্য আমরা স্পেস বার ইউজ করব, প্রতিবার স্পেস বার ইউজ করতেছি মূলত। তারপর কে বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে আমরা আই বাটনে প্রেস করব, উপরে আই বাটনটি প্রেস করলাম। এল বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে ও বাটনটি প্রেস করলাম, তারপর সেমিকোলন বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে পি বাটনটি প্রেস করলাম। এভাবে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে পিকচারটি আঙ্গুলটি আমাদের দুই হাতের আঙ্গুলগুলো যথাভাবে হোম রোতে এভাবে অবস্থান করা, প্রেস করব, প্লেস করে তারপর আমরা এভাবে উপরের রো গুলো, টপ রো বা আপার রো গুলো, লেটার গুলো আমরা এভাবে টাইপিং করব। বন্ধুরা, এভাবে নিশ্চয়ই আপনারা প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা প্র্যাকটিস করব কিছু শব্দ গঠন। যেমন আমরা যদি এই ওয়ার্ডগুলো একটু গুছিয়ে সাজিয়ে লিখি তাহলে আমরা এভাবে বিভিন্ন শব্দ গঠন করতে পারি উপরের ওয়ার্ডগুলো দিয়ে। যেমন লিখতে পারি, যেমন যদি বলি লিখি ও ইউ আর, তারপর একটা কমা দিলাম বা সেমিকোলন, ও ইউ আর লিখলাম, আওয়ার হয়ে গেল, একটা শব্দ হয়ে গেল। তারপরে এভাবে লেখা যায় ও ইউ টি, আউট, সেমিকোলন, আবার একটু স্পেস দিলাম, তারপর লেখা যায় ইউর, ওয়াই ও ইউ, সরি, ইউর, তারপর স্পেস, সেমিকোলন দিলাম, স্পেস, তারপর লেখা যায় পি আই টি, পিট, সেমিকোলন, পি ইউ টি, ফুট, সেমিকোলন, পি ও টি, পট, লেখা যায় পি ই টি, পেট, তারপর লেখা যাবে আর ও ডাব্লিউ, রো, তারপর আর আই পি, রিপ, তারপর আর ও, যেমন আর আই পি, রাইপ, তারপর ডাব্লিউ ই, উই, আপ, তারপর আর ও টি। এরকম অনেক শব্দ আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
আমার কাছে একটি পিডিএফ ফাইল আছে এরকম অনেক শব্দ সম্বলিত। এই পিডিএফ ফাইলটি আপনাদেরকে আমি শেয়ার করে দেব। দেখতে পাচ্ছেন এখানে একটি পিডিএফ ফাইল, এই ফাইলটি এখানে অনেক শব্দ রয়েছে। এই শব্দগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা এগুলো শিখতে পারবেন বন্ধুরা। এরপর এরকম অনেক শব্দ রয়েছে, এই শব্দগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। তো পরবর্তী লেসনে আমরা ইনশাল্লাহ শিখব বটম রো বা ডাউন রো কিভাবে এই লেটারগুলো টাইপিং করব ইনশাল্লাহ আমরা পরবর্তী লেসনে শিখব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।